নমস্কার, এডুকেশন অ্যান্ড রিলিজিয়াস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 56 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। পূর্ববর্তী শ্লোকে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে জানতে চেয়েছেন স্থিতপ্রজ্ঞ মানুষের ভাষা, আচরণ এবং তার মানসিক অবস্থা কেমন হতে পারে, কি দেখে তাকে আমরা শনাক্ত করতে পারি যে তিনি স্থিতপ্রজ্ঞ একজন ব্যক্তি। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বীতরাগ ভয় ক্রোধ স্থিতোধি মুনি উচ্যতে। অর্থাৎ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন কখনো উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও তার কোনো রকম স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তিনি হচ্ছেন প্রকৃত স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় নানা মুনির নানা মত। এই প্রবাদ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। নাসা বৃষির যস্য মতম ন ভিন্নম। মহাভারতের বন পর্বে এর উল্লেখ আছে, কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতধি মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিতধি মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, কারণ তিনি চিত্তবৃত্তি নিরোধ করে সর্বদাই তার অন্তরে ভগবানের ধ্যান করছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর। অর্থাৎ তিনি মন, বুদ্ধি ও অহংকারের স্তর উত্তীর্ণ হয়ে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ। সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই ধরনের ভগবত ভক্তকে জড়জগতের কোনো ত্রিতাপ, ক্লেশ আর বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে তো ভগবানের আশীর্বাদ বলেই মনে করে। তাই তার মধ্যে কোনো রকম ক্লেশ উপস্থিত হতে পারে না। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ দুঃখ দুর্দশাই তার একমাত্র প্রাপ্য, কিন্তু ভগবানের অহৈতুকী করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। তেমনি আবার যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তার আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারেন। ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময়ই সৎসাহসী, তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরত করতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই। ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না। সফল হন বা ব্যর্থই হন, একাগ্র চিত্তে তিনি কেবল ভগবানের সেবাই করে চলেছেন। স্থিতপ্রজ্ঞ বা স্থিতধি পুরুষের মধ্যে আমরা যে লক্ষণগুলো দেখতে পাই সেগুলোর মধ্যে বিশেষ বিশেষ লক্ষণগুলো আমরা জানি, কম বেশি সবাই জানি। শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো রকম কোনো অবস্থায় অর্থাৎ কোনো ঋতুতেই সেই স্থিতপ্রজ্ঞ পুরুষ যারা, তারা কখনোই বিচলিত হন না। অর্থাৎ তাদের মানসিক অবস্থার পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাই না। সুখেও
যেমন অতিরিক্ত উৎসাহ দেখান না, দুঃখেও তিনি তেমন ভেঙে পড়েন না। সবার সঙ্গে তাল মিলিয়ে চলেন, কাউকে তার দুঃখ মনের যন্ত্রণা সম্পর্কে বুঝতে দেন না। আবার অতিরিক্ত সুখানুভব হলেও তার প্রকাশ কারো কাছে করেন না। অর্থাৎ তিনি একই অবস্থায় জীবনযাপন করতে সক্ষম, দুঃখেও যেমন, সুখেও তেমন, সাফল্যেও যেমন, ব্যর্থতাতেও তেমন। তার সর্বাবস্থায় একই আচরণ, একই রকম মনোভাব এবং একই রকম মুখের ভাষা। তাকেই আমরা বলবো স্থিতপ্রজ্ঞ পুরুষ বা স্থিতধী পুরুষ।